কক্সবাজারের হোটেল মোটেল জুনের আলোচিত মানব পাচার চক্রের অন্যতম সদস্য আব্দুল মান্নান। অভিযোগ আছে বিভিন্ন জায়গা থেকে নানা প্রলোভনে নারীদের কক্সবাজারে এনে বিভিন্ন হোটেলে বিক্রি করে দেয় এই মান্নান। এই খবরে অনুসন্ধানে পিলে চমকানো ভিডিও আসে আমাদের হাতে। ভিডিওতে দেখা যায় একটি দেশীয় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে তিনি নির্ভর ভঙ্গিতে নাড়াচাড়া করছেন, কখনো দাঁড়িয়ে, কখনো গাছতলায় বসে, আবার কখনো মডেলিং এর মতো ভঙ্গিতে পোজ দিচ্ছেন। এই ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে নানা গুঞ্জন, উঠেছে একাধিক প্রশ্ন। অস্ত্রটি কিভাবে এলো, কাদের মাধ্যমে এই অস্ত্র পৌঁছালো তার হাতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই অস্ত্রের মালিক কে। ভিডিওতে দেখা যায় একটি সবুজ গাছের নিচে লুঙ্গি ও সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি, হাতে দেশীয় আগ্নেয়াস্ত্র। আচরণে নেই কোনো ভীতি বা অস্বস্তি, বরং দৃশ্যমান আত্মবিশ্বাস। এই অবস্থায় তার অস্ত্র হাতে মডেলিং করার দৃশ্য, অস্ত্রটি হাতে নিয়ে নাড়াচাড়া করার ভঙ্গি প্রশ্ন সৃষ্টি করবে যে কারো মনে। ঘটনার সত্যতা জানতে আব্দুল মান্নানের মুখোমুখি হয় টিম টেলিগ্রাম। তার দাবি, কক্সবাজার টার্মিনাল এলাকা থেকে অপহরণ করে একদল অজ্ঞাত লোক পাহাড়ে নিয়ে যায় তাকে। এরপর তার হাতে অস্ত্র দিয়ে তারপর ভিডিও করার অভিযোগ তুলেন মান্নান। এ ঘটনায় গত 13 আগস্ট অজ্ঞাতনামা 8-10 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন তিনি। ধরলে যে আর মারিওরে বাঁধি টিয়া লইয়ে উন আর তো মারিওরে মোবাইল আর কি করছে অপহরণ করে বাঁধি রাখি, তারপর টিয়া লইয়ে আর জনের ফোন করে সুপারিশ করিয়ে তারপরে আর মারা বন্ধ করছে। ইয়ার পরে মোবাইল লনা ক্যাশ 1,20,000 টিয়া আর গেতা টিয়া লইয়ে নগদ 1,10,000 1,20,000 আর বেকত আসিল তো 10,000। ইতারে এনে সারি নদিস, ইতারে বিভিন্ন কায়দা কৌশল করে কি কর, ছবি কর, ভিডিও করে এর অস্ত্র হলো হই ফোন করে অস্ত্র আনাই এর বাঙ্গা অস্ত্র আর তো ধরে নদরে আরো মাঝে মার ধরা পড়িব বলে ওই কি হলো তারা আরো আজান সাক্ষী করি ওরা ফোন করে আয় যদি ফাঁস করি, যদি আয় যদি বার আয় মামলা করি আর কি করি বলিব অবস্থান দিবে লাগবে। এদিকে আমাদের অনুসন্ধান বলছে আব্দুল মান্নান ওরফে আলী জোহার আগে থেকেই কক্সবাজারের হোটেল জুনের মানব পাচারের একটি মামলায় অভিযুক্ত। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি সংঘবদ্ধভাবে নারী পাচার ও জালিয়াতি চক্রের সাথে জড়িত। তবে কয়েকটি প্রশ্ন ঘুরে ফিরে রয়ে গেল। অস্ত্র কার, অপহরণ নাকি সাজানো নাটক? মান্নান কি শুধু অভিনয় করছিল নাকি বড় অপরাধ চক্রের অংশ? নিশ্চয়ই খুঁজে বের করবে আইন শৃঙ্খলা বাহিনী। ইয়াসিন আরাফাত, টেলিগ্রাম নিউজ।